সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজবাড়ীর পাংশা উপজেলা সাজুরিয়া গ্রামের একটি সুবিশাল ইটের ভাটা বা ইটের কারখানাও বলতে পারেন। বিগত কয়েক বছর ধরে এই ভাটাটি চালু হয়েছে। তো প্রতি বছর পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে ইট উৎপাদন করা হয়ে থাকে। এই ভাটার ইটের গুণগত মান খুবই ভালো। তো এখানকার ইট কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন এসে কিন্তু এখানকার ইট নিয়ে যায়। সুদূর যশোর থেকেও কিন্তু এই রাজবাড়িতে, নীলফামারী থেকেও কিন্তু এখানকার গুণগত মানসম্পন্ন ইট কিন্তু এখানে নিতে আসে। তো ইট ভাটার মালিক কর্তৃপক্ষ যে রকমটা জানাছিলেন আমাদেরকে, যে এই ভাটাটি এই ভাটাতে জ্বালানি হিসাবে কয়লা ব্যবহার করা হয়। তো কয়লার দামটা অতিমাত্রায় বেড়ে যাওয়ায় তারা আগের মতো ভালো মতো লাভবান হচ্ছে না এবং লসের আশঙ্কাই বেশি। তো এই মুহূর্তে আমরা এই ইটের ভাটার মালিক কর্তৃপক্ষ এবং ম্যানেজারের সঙ্গে কথা বলবো। তো প্রতি বছর এই ভাটাতে কি পরিমাণ ইট উৎপাদন হয় বা বিক্রি হয়ে থাকে সে ব্যাপারে কি আমাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবেন? গতবার 75 থেকে 80 লক্ষ টাকা ইট উৎপাদন করা হয়েছে। 75 থেকে 80 লক্ষ ইট তৈরি করা হয়েছে। সেই ইট কি কোথাও খামাল দেওয়া হয়েছে কিংবা খামাল দেওয়া হয়েছে নাকি সব বিক্রি হয়ে গেছে? গতবার ইট 16 আনায় বিক্রি হয়ে গেছে। তার মানে যে পরিমাণে ইট উৎপাদন হয় সবগুলো সেল হয়ে যায়, আর কোনো ইট বাকি থাকে না। তার মানে এই ভাটার ইটের চাহিদা খুবই ব্যাপক। তো এখন আমরা কথা বলবো একজন মালিক কর্তৃপক্ষের সঙ্গে। তো এই ভাটা সম্পর্কে আপনার ভবিষ্যৎবাণী কি এবং বর্তমানে কী রকম পরিস্থিতি বুঝতে পারছেন বা আজ করতে পারছেন সে সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। বর্তমান ভাটার অবস্থা, কয়লার দাম বেশি হওয়াতে খুবই সমস্যার ভিতরেই আছি, কারণ এইখানে 200 লোক কাজ করে।